পাহাড়ের ওপর যে চেকপোস্ট হয় আর্মি ক্যাম্পের বা বেস ক্যাম্প যেমন টাইপের হয় সেগুলো ওইরকম টাইপের কিছু হতে পারে মেবি। পাহাড়ের মধ্যে যে ওই পাথরগুলো হয় সেই পাথরের মতন কিন্তু এই ডিজাইনগুলো কিন্তু তৈরি হচ্ছে। বাটামের কাজকর্ম ডিজাইনের এখানে কিন্তু শুরু হয়েছে, এগুলো মণ্ডপের কাজে ব্যবহার করা হবে। বিভিন্ন ধরনের লাইটিং করে, কোটি কোটি টাকার লাইটিং আমরা এখানে দেখতে পাই কলেজ স্কোয়ারে। এই জায়গাটা এখন তো বুঝতেই পারছো ফাঁকা অবস্থায় কথা বলছি, বাট দুর্গাপূজার সময় কিন্তু এখানে দাঁড়ানো পর্যন্ত যায় না, এতটাই পরিমাণে ভিড় হয়। এবং এই জায়গাটা কিন্তু প্রত্যেক বছরের মতো সনাতন রুদ্রপালের প্রতিমা বসতে চলেছে। মায়ের বোধন হতে মোটামুটি আর 45 থেকে 46 দিন মতো কিন্তু বাকি আছে। ঠিক তার আগেই কলকাতা এবং সারা বাংলা জুড়ে দারুণ দারুণ কিন্তু প্যান্ডেল গড়ে উঠছে দুর্গাপুজোর জন্য। আর হ্যাঁ, আমি এই মুহূর্তে অলরেডি এসে গেছি সন্তোষ মিত্র স্কোয়ার লেবুতলা পার্কে। দেখতেই পাচ্ছ আমার পিছনে কিন্তু যে মণ্ডপটা গড়ে উঠছে সেটা হচ্ছে অপারেশন সিন্দুর। এবং এই থিমটা কিভাবে গড়ে ওঠে এবং আলটিমেটলি পুজোর সময় আমরা কি দেখতে পাই সমস্ত কিছু আজকের এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব ছোট করে। তো চলো ভিডিওটা কিন্তু আজকে শুরু করা যাক। এই হচ্ছে সেই অপারেশন সিন্দুরের যে প্যান্ডেল, সেটা কিন্তু গড়ে উঠছে সন্তোষ মিত্র স্কোয়ারে। আমি লাস্ট এসেছিলাম প্রায় 1 মাস হতে যায়, আর আজকে হচ্ছে 13ই আগস্ট। এখন এসে যেটা দেখতে পাচ্ছি কাজ কিন্তু বেশ খানিকটা এগিয়েছে, মানে এখন অব্দি বাঁশের কাজ বা বাটামের কাজই হচ্ছে, বাট কাজ কিন্তু অনেকটা এগিয়েছে। আমি লাস্ট ভিডিওটা যখন করেছিলাম তার থেকে অনেকটা এগিয়ে গেছে, মানে এইদিকে অনেকটা বাড়ির ওপরে কিন্তু এই প্যান্ডেলটা উঠেছে এবং এই দিকে এক্সটেন্ড হয়েছে, কিন্তু পাশের পার্ক অব্দি কিন্তু এই প্যান্ডেলটা এক্সটেন্ড হয়ে গেছে। এখান থেকে সেটা দেখানো মুশকিল, তোমাদের একটু পরে সেটা উপর থেকে মানে ড্রোন ভিউতে সেটা দেখাবো ডেফিনেটলি। বাট আপাতত দেখতে কিন্তু এখানটা বেশ ভালো লাগছে, অন্যরকম লাগছে কিন্তু। এই জায়গাটা থেকে দুর্গাপূজার সময় এন্ট্রি করানো হবে। আর এই যে পুরো যে এই যে মাঠটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু থাকতে চলেছে বিভিন্ন ধরনের যুদ্ধ বিমান থেকে শুরু করে হেলিকপ্টার, এই ধরনের জিনিসপত্র কিন্তু আমি শুনেছি অ্যাকচুয়ালি। আলটিমেটলি দেখা যাক পুজোর সময় সেটা হয় কিনা। আর এই পুরো জায়গাটা দেখতেই পাচ্ছ পাহাড়ের মতো কিন্তু এবড়ো খেবড়ো ভাবে উঠেছে এবং ওই পার পর্যন্ত কিন্তু গেছে। এবং এই সাইডটা যদি তোমরা ভালো করে নোটিস করো, এই পাহাড়ের ওপর যে চেকপোস্ট হয় আর্মি ক্যাম্পের বা বেস ক্যাম্প যেমন টাইপের হয় সেগুলো ওইরকম টাইপের কিছু হতে পারে মেবি। চলো একটু ভেতর দিকে প্রবেশ করি আর ভেতরে কি চলছে কাজকর্ম সেগুলো তোমাদেরকে একটুখানি দেখিয়ে আসি। আচ্ছা, ভেতরে আমি ঢোকার মুখে এই জায়গাটা দেখতে পাচ্ছি বেশ কিছু বাটামের এবং কঞ্চির বিভিন্ন রকম কাজকর্ম কিন্তু শুরু হয়ে গেছে এই জায়গাটা। আর আমি যদি ভেতর দিকটা দেখি, এখানে কিন্তু বেশ কিছু তক্তা কিন্তু মানে পড়ে আছে, এগুলো কিন্তু মণ্ডপের কাজে ব্যবহার করা হবে। এবং এখানে কিন্তু এই কাস্টিং এর কাজকর্মগুলো কিন্তু শুরু হয়ে গেছে। পাহাড়ের মধ্যে যে ওই পাথরগুলো হয় সেই পাথরের মতন কিন্তু এই ডিজাইনগুলো কিন্তু তৈরি হচ্ছে, এগুলো কিন্তু মণ্ডপের বাইরের দিকে বসবে এবং সেগুলো কিন্তু এখানে তৈরি হচ্ছে। এখানে দেখো তারা কিন্তু তৈরি করছে এখানে। এবং ওপরের দিকটা যদি দেখো তাহলে কিন্তু আপাতত বাটামের কাজ মোটামুটি অনেকটাই কিন্তু এগিয়েছে। আমি এই জায়গাটা সেটা দেখতে পাচ্ছি অনেকটাই কিন্তু কাজ এগিয়ে গেছে। এবং ওইখানে কিন্তু মাতৃ প্রতিমা বসবে শ্রী মিন্টু পাল মহাশয়ের, যিনি বিশ্বের সবচেয়ে বড় দুর্গা করেছিলেন, সেই দুর্গা বসবে এখানে। বাকি ভেতরে কিন্তু আপাতত এইটুকুই কাজ এগিয়েছে। প্রত্যেক বছর সন্তোষ মিত্র স্কোয়ার আমাদের কলকাতাবাসীকে দারুণ দারুণ থিম করে চমক দেয় এবং খুব ভালো হয় অ্যাকচুয়ালি। আমার এখনো মনে আছে ছোটবেলায় আমি যখন এসেছিলাম তখন ওই ইসকনের মন্দির হয়েছিল, এছাড়া প্রচুর কিছু হয়েছিল। লাস্ট 3-4 বছর ধরে কিন্তু আরো অনেক ভালো ভালো জিনিস হয়েছিল এবং এখানে রাম মন্দির হয়েছিল। রাম মন্দির উদ্বোধন হবার আগে প্রচুর পরিমাণে ভিড় হয়। আমি এই জায়গাটা এখন তো বুঝতেই পারছো ফাঁকা অবস্থায় কথা বলছি, বাট দুর্গাপূজার সময় কিন্তু এখানে দাঁড়ানো পর্যন্ত যায় না, এতটাই পরিমাণে ভিড় হয়। লাস্ট ইয়ার লাস ভেগাসে স্পেয়ার হয়েছিল। তো সব মিলিয়ে কিন্তু দারুণ থিম করে প্রত্যেক বছর। এই বছরে কিন্তু আমি যেটা বুঝতে পারছি, এই যে পিছনের অংশটা দেখছো পুরোটা, এখানে কিন্তু লাইট অ্যান্ড সাউন্ড শো সম্ভবত থাকতে চলেছে। অপারেশন সিন্দুরের যে মানে বিভিন্ন ধরনের যে আমাদের আর্মিদের যে মানে কি বলবো যুদ্ধ, সেই সংক্রান্ত কিছু সম্ভবত এখানে দেখাতে পারে। সন্তোষ মিত্র স্কোয়ারে তো আমরা সকলেই জানি অপারেশন সিন্দুর প্যান্ডেলটি হচ্ছে। একটু যদি বলো কিভাবে সাজাচ্ছ এই পুরো প্যান্ডেলটা? আমরা পুরো প্যান্ডেলটা সাজাচ্ছি। বাইরে আমাদের পুরো পাহাড়ের উপরে সবকিছু হবে। যে পাকিস্তান ভারত যে যুদ্ধ ইয়েটা হয়েছিল সেটা বাইরে আমাদের দেখানো হবে। আর অপারেশন সিঁদুর, যেটা মেয়েদের সিঁদুর মানে রক্ষা হোক, সেই থিমটা আমরা ভেতরে তুলে দিচ্ছি। আর লাইট অ্যান্ড সাউন্ড শো থাকছে কি? থাকছে, বাইরেটা থাকছে। বাইরে থাকছে।
আচ্ছা, আমরা গত বছর দেখেছিলাম লাস ভেগাসে স্পেয়ার হয়েছিল, সেখানে একটা দারুণ শো হয়েছিল, এখানেও তাহলে কি এবছর শো থাকছে তাহলে? এই ব্যাপারটা আমি এখন জানি না, আমার সঙ্গে কথা আচ্ছা আচ্ছা, আস্তে আস্তে রিভিল হবে। আচ্ছা, আর এখানে প্রতিমা কবে কি আসতে পারে, কোনো আইডিয়া আছে আপাতত? সেটা আমাদের কানে এখনো দেয়নি কবে আসবে প্রতিমা। আচ্ছা আচ্ছা, বাইরের অংশে যে আমরা ফাইবারের কাজটা দেখতে পারবো সেটা কবে নাগাদ দেখতে পারবো? মোটামুটি দেখা যাবে, কিছুটা দেখা যাবে দিন 15 পরে। সন্তোষ মিত্র স্কোয়ার দেখানোর পরে এখন চলে এসেছি একদম পার্শ্ববর্তী পুজো, এখানকার বিখ্যাত পুজো কলেজ স্কোয়ার। আর কলেজ স্কোয়ারে কিন্তু খুব যে বেশি কাজ এগিয়েছে প্যান্ডেলের সেটা নয়, অ্যাকচুয়ালি এই আপাতত একটা আউটার বাঁশের যে স্ট্রাকচার সেটাই আমি দেখতে পাচ্ছি। সত্যি কথা বলতে আমি এক্সপেক্ট করেছিলাম এর থেকে অনেক বেশি কাজ দেখতে পাবো এখানে এসে, বাট আপাতত দেখতে পাচ্ছি সামান্য একটা বাঁশের স্ট্রাকচার, যেটা আউটার স্ট্রাকচার আমরা বলে থাকি নর্মালি, সেই স্ট্রাকচারটাই কিন্তু আলটিমেটলি এখানে হয়েছে। আর এখানে বেশ কিছু আমি দেখতে পাচ্ছি বাটামের কাজকর্ম ডিজাইনের এখানে কিন্তু শুরু হয়েছে, এগুলো মণ্ডপের কাজে ব্যবহার করা হবে কিছুদিনের মধ্যেই, এবং আরও কাজ আস্তে আস্তে এগোবে যত দিন যাচ্ছে। এবং এই জায়গাটা কিন্তু প্রত্যেক বছরের মতো সনাতন রুদ্রপালের প্রতিমা বসতে চলেছে। এখন যেই জায়গাটা কলেজ স্কোয়ারে হাঁটছি, এই জায়গাটা দুর্গা পুজোর সময় যতটা চওড়া লাগছে ততটা কিন্তু চওড়া লাগে না, এতটা পরিমাণে ভিড় থাকে এই পুরো চত্বরটা জুড়ে। আর এই যে দেখতে পাচ্ছ এইখানটায়, মানে এই যে জলাশয়টা, এটা অ্যাকচুয়ালি এখানে সাঁতার শেখানো হয়, এখনো সেখানে সাঁতার শেখানো হচ্ছে ওইদিকে। এখানে কিন্তু দারুণ লাইটিং করে প্রত্যেক বছর কলেজ স্কোয়ারে, বিভিন্ন ধরনের লাইটিং করে, কোটি কোটি টাকার লাইটিং আমরা এখানে দেখতে পাই কলেজ স্কোয়ারে। আর এই বছরের থিম কিন্তু আমরা সকলেই জানি, খুঁটি পুজোর সময় বলেছিল যে কম্বোডিয়ার আঙ্কার ওয়াট টেম্পল করে উঠতে চলেছে এইখানটায়। অলরেডি লাইটের জন্য হয়তো খুব একটা ভালো দেখা যাচ্ছে না প্যান্ডেলটা, বাট এরকমই কিন্তু আপাতত খুব বেশি যে দেখানোর আছে সেটাও নয়, আপাতত এই বাটামের কাজ, এই বাঁশের কাজ, এগুলোই আমরা দেখতে পাচ্ছি। এই ভিডিওতে সন্তোষ মিত্র স্কোয়ার এবং কলেজ স্কোয়ার দুটো পুজোয় কিন্তু তোমাদেরকে দেখালাম কতটা কি এই মুহূর্তে প্রস্তুতি চলছে। আরও মোটামুটি 15 দিন বা এই মাসের শেষে আসলে আরও বেশি কাজ আমরা দেখতে পাবো কিন্তু এই দুটো পুজোতেই। আর হ্যাঁ, সন্তোষ মিত্র স্কোয়ারে যেমন অপারেশন সিন্দুরকে করা হচ্ছে, মানে আমাদের জাতীয়তাবাদের একটা দেশাত্মবোধক ব্যাপার তুলে ধরার চেষ্টা করবেন ওখানে লাইট অ্যান্ড সাউন্ডের মাধ্যমে। আর এইখানে কলেজ স্কোয়ারে কিন্তু কম্বোডিয়ার যে মন্দির, আঙ্কারওয়াট মন্দির, এখানেও কিন্তু লাইট অ্যান্ড শো সাউন্ড হবে। এবং অবশ্যই এই যে পেছনে যে দেখতে পাচ্ছি, যেটা এক্ষুনি বললাম, সেখানে কিন্তু দারুণ দারুণ লাইটিং হবে প্রত্যেক বছরের মতো। তো দেখা যাক আলটিমেটলি দুর্গাপুজোর সময় যখন কমপ্লিট হয়ে যাবে প্যান্ডেল, তখন কি দাঁড়ায় এই প্যান্ডেলটা। আর আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ডেফিনেটলি প্রত্যেকবারের মতো যেমনটা বলি কমেন্ট বক্সে জানিও কেমন লাগলো। আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও।